আজকে বাংলাদেশের মুসলমান আমার এত নেতার দরকার নাই, এত নেত্রীর দরকার নাই, আমার একটা উমরের দরকার, ঠিক কিনা? আমার একটা উমর লাগবেই লাগবে, আমার একটা উমরের বড় দরকার। একটা উমর আমরা চাই। এই জামানা পাল্টে দেওয়ার জন্য হাজারো যোদ্ধার দরকার নাই, প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী চাই না, ওমরের মতো একজন শাসক চাই, একজন খলিফা চাই। এইটাই হলো জীবন, এইটাই হলো মুসলমানিত্ব, এইটাই হলো ঈমান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিকের যখন ইন্তেকাল হয়ে গেল, সবাই মিলে ওমরকে তালাশ করতেছে। গেল কই, গেল কই, সবাই তালাশ করে, ওমরকে খুঁজে পাওয়া যায় না। গেল কই, মানুষটা গেল কই? গিয়া দেখে ঘরের ভেতরে দরজা বন্ধ। সবাই ধাক্কা দিলেন, ওমর দরজা খুলে দিলেন। গাল বেয়ে বেয়ে পানির ফোঁটা পড়তেছে। সবাই কয়, ওমর আপনি কই লুকাই গেছেন? নবীজি নাই, আবু বকর সিদ্দিক নাই, আপনি না থাকলে বিশৃঙ্খলা হয়ে যাবে না, আপনি গেছেন কই? ওমর ডাক দেয়া কয়, জানতাম তোমরা আমাকে তালাশ করবা, এই জন্য আমি দরজা বন্ধ করে লুকাইছিলাম। কয় কেন? কয় তোমরা যে আমারে নিয়ে বসাই দিবে এটা আমি জানতাম। আমি ওমরের বড় ভয়, আমি যদি খলিফা হই আর আমার আমলে একটা কুকুর যদি ফুরাত তীরে না খেয়ে মারা যায়, ফুরাত নদীর তীরে একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, কুত্তারা যদি কিয়ামতের ময়দানে ডাক দেয়া কয়, আল্লাহ এই তোমার উমর, আমি তার দেশে থাকতাম, খিদার জ্বালায় মরে গেছিলাম, সেই দিন আমি কি জবাব দেব? এই ভয়ে আমার কান্না থামে না। মুসলমান মন দিয়ে শোনো, ওমরের এমন একটা স্বভাব, এত ভয় তার অন্তরে, সবাই মিলে তারে খলিফা বানাই দিল। অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট এখন ওমর। একটা মিষ্টি কুমড়া সমান সমান করে যদি মাঝে দিয়া কাটো, অর্ধেকটার প্রেসিডেন্ট ছিলেন হজরত ওমর। 33 লক্ষ বর্গ মাইল জায়গার প্রেসিডেন্ট ছিল ওমর। সুবহানাল্লাহ বলবেন? অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট। রাত্রেবেলা আসার নামাজ পড়ে, খুব খেয়াল করে শুনেন, সবাই যখন ঘুমায়, উমর একটা চামড়ার চাবুক ছিল, চাবুকটা নিয়ে তিনি বের হয়ে যায়। এই ঘুরতে 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 একেবারে অজপাড়া গায়ে বর্ডার বেল্টে সীমান্ত এলাকায় তিনি চলে যেতেন। সীমান্ত এলাকায় গিয়া ঘুরতেছেন ঘুরতেছেন ঘুরতেছেন, কেউ জাগনা নাই, পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে, শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে, কেউ জাগনা নাই। ওমর কান পেতে শুনলেন, দূরে রাত জাগা পাখির ডাক শোনা যায়, রাত জাগা শিয়ালগুলো হুক্কা হুয়া করে যেন ডাকতেছে। হঠাৎ করে তার কান পেতে শুনলেন দুইটা বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায়। বুড়া মানুষ, এখন আর যৌবন নাই, পৌর হয়ে গেছেন, দাড়িগুলো আধা পাকা, আমরা এই ভাই আমারটার মতো, অর্ধেক পাকা অর্ধেক কাঁচা। মানুষটা দিলেন দৌড়, দৌড়ে 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 তাঁবুর কিনারে চলে গেলেন। গিয়া দেখে তাঁবুটা চতুর্দিক দিয়া সেরা, ভিতরে দুইটা বাচ্চা শুয়ে আছে। এরকম দুইটা পাথর বাচ্চার পেটের ভিতরে চাপা দিয়া রাখছে, আর মা চুলার ভিতরে আগুন জ্বালাইয়া একটা পাতিলার ভিতরে কয়েক টুকরা পাথর দিয়া কাঠি দিয়া নাড়তেছে। বাচ্চাগুলা কয়, আম্মা ও আম্মা, আম্মা তুমি না বলেছ কাফেরের দেশে খানা নাই, মুসলমানের দেশে খানার অভাব নাই। সকালে ঢুকলাম গো আম্মা, দুপুর হয়ে গেল, কেউ তো খোঁজ নিল না। দুপুর গড়িয়ে সন্ধ্যা হলো,
কেউ তো তালাশ করলো না। সন্ধ্যা হয়ে গেল, সবাই ঘরে ফিরল গো মা। মাঝ রাত পার হয়ে গেল, কেউ খবর নিল না। কই তোমার ওমর, কই তোমার ইসলামী রাষ্ট্র, কই তোমার মুসলমান, কেউ তো খবর নিল না। ওমর নিজের কানে শুনলেন কথাগুলো। মহিলারা পাথর কাঠি দিয়া লাড়ে আর ডাক দেয়া কয়, বাবারা ঘুমাই যাও, এই তো খাবার রেডি করতেছি, রেডি হয়ে গেলেই তোমাদেরকে ডেকে উঠাবো। ওমরে বুঝছে মিথ্যা সান্ত্বনা, বাচ্চাদেরকে ধোঁকা দেয়। ওমর দিলেন দৌড়, দৌড়তে দৌড়তে ঘামতে ঘামতে মদিনায় গোডাউনের সামনে গিয়ে দাঁড়ালেন। ডাক দিলেন, দারোয়ান কই? লাব্বাইক ইয়া আমিরাল মুমিনিন। দরজা খোলো, বস্তার ভিতরে আটা ঢোকাও, পাকা খেজুর দাও, সবজি দাও। বস্তার মুখ বেঁধে দেওয়া হলো। পেছনে দুইজন কর্মচারী দাঁড়িয়ে আছে। ওমর কয়, তোমরা কারা? কয়, যেদিকে নিয়ে যাওয়া লাগবে আমরা বস্তা নিয়ে যাব। ওমর কয়, না, তোমরা তো বস্তা নিতে পারবা না। কত বস্তা নেবে কে? কয়, আমি নেব। সুবহানাল্লাহ কয় না? অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ, নবীজি যার ব্যাপারে বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে নবী নাই। আমার পরে যদি নবী থাকতো তাহলে আমার উমর আমার পরে নবী হইতো। সেই উমর কয়, বস্তা আমি মাথায় নেব। কর্মচারীরা কয়, আমরা রিজাইন দেব। আপনারা কেন রাখছেন? সব যদি আপনি পারেন, আপনারা কেন রাখছেন? আপনারা বিদায় করে দেন, বাদ দিয়ে দেন। উমর কয়, বস্তা নেওয়ার খুব শখ। শখ নেই, এটা আমাদের দায়িত্ব। উমর কয়, ঠিক আছে, আমি বস্তা দেব তার মাথায়। কিয়ামতের ময়দানে আমি উমরের যখন গোনার একটা বস্তা হবে, ওই গোনার বস্তাটা তোমাদের ভেতরে যে নিতে রাজি হইবা, আজকে আটার বস্তা আমি তার মাথায় উঠাই দেব। এখন আর কর্মচারী আগায় না। ওমর কয়, জানতাম কেউ গোনার ভাগ নেবা না। বাদওয়ানার মানুষ, আজকে বাড়িতে যাইও, আজকে বাড়িতে যাইও, বেগম সামনে ডাক দিয়ে শিখাইও, আমি যদি গুনাহ করি তুমি ভাগ নেবা নাকি? জীবনে রাজি হবে না। আমি যদি হারাম কামাই করি তুমি ভাগ নিবে নাকি? তোমার সন্তান নেবে না, তোমার মেয়ে নেবে না, তোমার স্ত্রী ভাগ নেবে না, ভোগ করবে তারা, ভাগ নেওয়া লাগবে তুমি। ওমর কয়, আমি জানতাম কেউ ভাগ নেবা না, আমার এটা জানা ছিল। দাও দাও, গোনার বস্তা যেহেতু আমি নেওয়া লাগবে, আটার বস্তাটাও তাড়াতাড়ি আমার মাথায় উঠাই দাও। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আটার বস্তা মাথায় নিলেন। আকাশের চতুর্দশী পূর্ণিমার চাঁদ লজ্জা পেয়ে মেঘের আড়ালে লুকাই গেছে। ফেরেশতারা চিৎকার করে বলতেছে, মাওলা ও রব্বে করিম, এটা কি দেখলাম, কি দেখলাম, কি মানুষ তুমি বানাইছো। ওমর দৌড়াইতে আছে মরুভূমির মাঝে দিয়া, কেউ জাগলা না, ওমর দৌড়ায়। দৌড়াইতে দৌড়াইতে ওই তাঁবুর সামনে গিয়া দাঁড়াইলেন। ভেতর থেকে পর্দা টানানো। ওমর, আসসালামু আলাইকুম। ভেতর থেকে মহিলা কণ্ঠ আসলো, আলাইকুম আসসালাম। কে কে? এই শেষ রাতে দরজায় দাঁড়াইয়া ডাকে। ওমর কয়, আম্মা, আম্মা, ও আম্মা, দরজা খুলে দাও, দেখো কে দরজায় দাঁড়িয়ে আছে। মহিলা কয়, আমারে আম্মা ডাইকো না,
আমার আম্মা নাই কোন, আমি কিসের মা, আমি কিসের মা? জন্ম দেওয়া বাচ্চারে 3 দিন হয় খাইতে দিতে পারি না, আমার আম্মা নাই কোন, আমি আম্মা না, আমি কারো মা না, আমি মা হওয়ার উপযুক্ত না, আমার আম্মা নাই কোন। তুমি অন্য দরজায় যাও, নিশ্চয়ই তোমার সাহায্যের দরকার, তুমি অন্য দরজায় গিয়ে সাহায্য তালাশ করো, আমার দরজায় কিচ্ছু নাই, দেওয়ার মতো কিচ্ছু নাই। ওমর ডাক দেয়া কয়, মা আমি মরুভূমির কোনো প্রতীক না গো মা, আমি এই এলাকারই মানুষ, আমি এলাকারই মানুষ। আমি শুনেছি তোমার ঘরের বাচ্চারা 3 দিন ধরে খায় না, আমার সামান্য কিছু ছিল, আমি নিয়ে এসেছি, দরজাটা খুলে দাও। তাকাইয়া দেখো কে দাঁড়িয়ে আছে। মহিলা দরজা খুলে দিলেন। তাকাইয়া দেখে পৌর একটা মানুষ, আধা কাঁচা আধা পাকা দাড়ি নিয়ে, বস্তা মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে, ঘাড় বেয়ে বেয়ে ঘাম পড়তেছে। মহিলাটাকে দেয়া কয়, বাবা তুমি কে? সব বলবো, অনুমতি দাও ভিতরে আসি। বলে যে ভেতরে আসো। ওমর বললেন, আম্মা ধরে একটু বস্তাটা নামান দেখি, একটু বস্তাটা নামাই দেন। মহিলা ধরে বস্তা নামাইলেন। ওমর কয়, আম্মা ভাইয়ারা দেখি না খাইয়া ঘুমাই গেছে। ও আম্মা তাড়াতাড়ি একটু আটা গুইলা কয়টা রুটি বানান। আহা আগুনটা দেখি চুলার নিভে গেছে, আপনি রুটি বানান, এই ফাঁকে আমি ফু দিয়া আগুনটা ধরাই দেই। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট মরুভূমির মাঝে কোন জানা নারীর ঘরে ফু দিয়ে আগুন ধরায়, আর মহিলা রুটি বানায়, বানায়া বানায় ওমরের হাতে দেয়। ওমর রুটিগুলো খোলার ভিতরে দেয়। 2টা রুটি বানানো হয়ে গেল। আবার ওমর ডাক দেখো, আম্মা অনুমতি দিলে ভাইদেরকে ডাকি, না খাইয়া ঘুমাই গেছে। মহিলা কয়, বাবা ডাকো। ওমর ডাকলেন, ভাইয়েরা উঠো, রুটি বানানো হয়ে গেছে। খেজুর ছিঁড়ে ছিঁড়ে বিচিটা ফেলে রুটি টুকরা করে, খেজুর দিয়ে ওমর বাচ্চাদের মুখে রুটি দেয়। ওমর কয়, খোদার কসম আমি এই দৃশ্য আর দেখি নাই। আমি লুকমানে একটা, মুখ চলে আসে 2টা, আমি একটা মুখ ধাক্কা দিয়া তারপরে এই মুখে খাবার দেই, আবার এই মুখে ধাক্কা দিয়া ওই মুখে খাবার দেই। আমি চোখ ওমর সহ্য করতে পারেন না। ওমরের গাল বেয়ে বেয়ে, দাড়ি বেয়ে বেয়ে পানি পড়ে, পাঞ্জাবিটা পর্যন্ত ভিজে গেছে। মহিলা রুটি সেঁকতেছে আর মাঝে মাঝে ওমরের দিকে তাকায়। মহিলাটা কয়, তুমি কে বাবা? আমি জানি না। তোমার মতো মানুষ থাকতে মদিনার প্রেসিডেন্ট কেমনে উমর হইল বুঝলাম না। মদিনার মানুষ কি তোমারে চিনে না? তোমার আহা আহ কি করলেন এটা আপনি? একটা গজব করে দিলেন আপনি। বোকা কোথাকার, সময় বুঝে না কিচ্ছু না। হাজরত তোমার অঝরে কাঁদতেছেন, দাড়ি ভিজে গেছে, বুকের পাঞ্জাবি ভিজে গেছে। মহিলাটা রুটি খোলায় দেয় আর বারবার উমরের দিকে তাকায়। এত নরম মন, এত মায়ার মন। মানুষটা দৌড়ে দৌড়ে আসলো, রুটি খাওয়াইতেছে বাচ্চাদেরকে। কই উমর? উমর কই? উমরে তারা খলিফা বানায়, এই মানুষটারে তারা কি দেখলো না? তোমারে চিনে নাই মানুষ। আগামীকাল সকালবেলা আমি মদিনার ঘরে ঘরে যাব, সবাইকে বলবো উমরের খলিফা হওয়ার কোনো উপযুক্ততা নাই। সবাই মিলে উমরকে নামাইয়া তোমারে যেন খলিফা বানাই দেয়। ওমরকে, আম্মা থাক, এসব কথা এখন বাদ দেন, আপনিও একটা রুটি খান, আপনিও তো 3 দিন ধরে খান না। আপনিও তো 3 দিন ধরে খান না গো আম্মা, আপনি একটা রুটি খান। মহিলাটা হাউ মাউ করে কাঁদতে শুরু করে দিল। ডক দিয়ে কয়, তুমি কে আমি জানি না, আমার রুটি খাওয়া লাগবে না, আমি বয়স্ক মানুষ,
সকালবেলা আমি তো কান্নাকাটি করব না, কিন্তু এই বাচ্চারা ঘুমের থেকে উঠে আবার খাবার চাইবে। তুমি চিন্তা করো না, আমার খাওয়া লাগবে না। এবার উমর মুচকে হাসি দিয়া কয়, মা তোমার ঘরে কে এসেছে তুমি তারে চিনো নাই? ওমরের সাথে আমার বড় খাতির। সুবহানাল্লাহ কয় না? ওমরের সাথে আমার বড় খাতির গো আম্মা। আমি যা বলি উমর তাই করে, আমার কথার বাইরে উমর যায় না। সকালবেলা মসজিদে নববীতে আইসো, সেখানে উমর থাকবে, আমিও থাকবো। ওখানে গেলে আমারে দেখবা আমি উমরকে বলে বলে তোমার ঘরে মাসিক রেশন পাঠাই দেব, চিন্তার দরকার নাই। ওমর ঘরে চলে গেলেন। সারা রাত আর ঘুমাইতে পারলেন না। বানানো গল্প না, মুখরোচক ইতিহাস না, বাস্তব ঘটনা শুনে যাও। বাস্তব ঘটনা শোনো। সকালবেলা ফজরের পরে ওমর যখন খলিফার আসনে বসে গেলেন, ফজরের পরে সবার দিকে ঘুরে তিনি বসলেন। লোকজন দেখে ওমরের চোখ দুইটা লাল লাল, গালগুলো লাল, চোখ দুইটা বড় বড়, চুলগুলো তার উস্কো খুস্কু, দাড়িগুলো তার এলোমেলো। সবাইকে ইয়া আমিরাল মুমিনিন, আপনি কি অসুস্থ নাকি? আপনার কি স্বাস্থ্য খারাপ? আপনার শরীরের এই নমুনা কেন? ওমর ডাক দেয়া কয়, না আমি ভালো আছি, এই ভালো আছি, আমি সুস্থ আছি। আপনার চেহারার এই নমুনা কেন? রাতে ভালো ঘুম হয় নাই, ঘুমাইতেই যে পারে নাই কয় না, রাতে ভালো ঘুম হয় নাই। অবাদুয়ার মুসলমান, ওমর কথা বলতেছেন, এমন সময় দুইটা বাচ্চা হাতে নিয়ে মহিলা ঈশা মসজিদে নববীর দরজার দাঁড়াইছে। একজন লোকের ডাক দেয়া কয়, ভাই এই টাইমে নাকি ওমর খলিফার আসনে থাকে, মসজিদে থাকে, ওমর কোনটা? এখন লোকটা আঙ্গুল দিয়া দেখাই দিছে, ওই যে লম্বা চিকন মানুষটা, ওইটাই হইল ওমর। মহিলা তাকায়া দেখে, রে আঙ্গুল দিয়া যারে ওমর দেখাইছে ওই মানুষটার কেউ না, রাতের বেলা ফু দিয়া যে আগুন ধরাইছে। মহিলা দিলেন দৌড়, মহিলা ভয় পেয়ে গেলেন, মহিলা দিলেন দৌড়। হযরত উমরের নজরে পড়ে গেল। ওমর লাফ দিয়া মহিলার সামনে আইসা দাঁড়াইছে। আম্মা, ও আম্মা, আম্মা, গালি দিতে মন চাইলে আরো 5টা গালি দেন। এই যে চামড়ার চাবুক, পিটাইতে চাইলে পাঞ্জাবি খুলে দেই। আপনি উমরকে ইচ্ছা মতো পিটান, কেউ ডাকবে না, আমি অনুমতি দিলাম, আপনি পিটান, আপনি গালি দেন। তবে আম্মা আপনার কাছে আমার একটা অনুরোধ আছে, গালি দিতে মন চাইলে গালি দেন, পিটাইতে মন চাইলে পিটান। কিয়ামতের ময়দানে আমার আল্লাহর কাছে উমরের নামে বিচার দিয়েন না। আমার আল্লাহর সামনে বিচার দিয়েন না গো আব্বা। আব্বা, পিটাইতে মন চাইলে পিটাও, গালি দিতে মন চাইলে গালি দাও। আম্মা, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বিচার দিও না, আমার আসামি বানাইও না। আমি খলিফা হইতে চাই নাই, সবাই মিললে আমার জোর করে খলিফা বানাইছে। আমার ক্ষমতার দরকার নাই, আমার খলিফার দরকার নাই। আমার পিটাও, আমার গালি দাও, আমার নামে আল্লাহর কাছে বিচার দিও না গো আম্মা। ওমর হাউমাউ করে কান্দে। 33 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে তোমাদের এই বাদুয়ারার মাহফিলে কদম দিয়া
আমার মন সাক্ষী দিয়েছে তোমাদের এই মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আমার মনে থাকবে মাহফিলের কথা। আমি জীবনে অনেক মাহফিলে গিয়েছি, লক্ষ লক্ষ মানুষের সামনে আমি আলোচনা করেছি। এইরকম একটা দৃশ্য আমার মন ভরে গেছে, কলিজা ঠান্ডা হয়ে গেছে। বাংলাদেশের মানুষের ভালোবাসা মুশতাক ফয়েজি পেয়েছে। এমন করে মানুষ কথা শুনতে পারে দাঁড়াইয়া, পুকুরের পাড়ে বসে বসে, দোকানের ভিতরে, রাস্তার উপরে। এটা আমি না দেখলে বিশ্বাস করতে পারতাম না। মন ভরে গেছে। আজকের মাহফিল কবুল হয়ে গেছে, মন সাক্ষী দিয়েছে। সুতরাং একটা মানুষ উঠে যাব না, সবাই মিলে দোয়া করব মায়ের জন্য, বাবার জন্য। এর আগে একজন আমরা যাব না, যাব না, যাব না, রাজি আছি কিনা?